সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ক্রুশের কাজের মাধ্যমে এই মাস্ক ডিজাইনটি করছি। খুবই ইউনিক একটি স্টিচ ইউজ করা হয়েছে ক্রুশের কাজের, দেখে নিতে পারেন। এভাবে সার্জিক্যাল মাস্কের সাথে ক্রুশের মাস্কটি অ্যাড করে নিয়ে ইউজ করলে ভালোই দেখাবে। এভাবে ইউজ করে নিতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো দেখে নিচ্ছি কিভাবে এটি করা যাবে। কাজটি করার জন্য নিয়েছি গুটি সুতা এবং 1.6 mm ক্রুশে হুক। প্রথমে স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর চেন সেলাই করব। চেন সেলাই করছি, এভাবে 19টি চেন সেলাই করে নিব। 19টি চেন সেলাই করে নিয়েছি। এখন এক্সট্রা আরেকটি চেন সেলাই করে নিলাম। এই একটি চেনের লুপকে স্কিপ করে তার পরবর্তী চেনের লুপ থেকে এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে টেনে নিয়ে এসে দুটি লুপের ভিতরে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রতিটি লুপ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। মোট 19টি সিঙ্গেল ক্রোশে এই পর্যন্ত করে নেব। এটি প্রথম রোয়ের কাজ বা প্রথম সারি। 19টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। চেন সেলাই করব 4টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। সুতাটিকে দুইবার পেঁচিয়ে পরবর্তী লুপ থেকে এভাবে 4টি লুপ রয়েছে হুকের উপরে, প্রথমে দুটি, তারপর দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে ট্রিপল ক্রোশে করে নিলাম। সুতাটিকে একবার পেঁচিয়ে ট্রিপল ক্রোশের হরিজন্টাল লুপ থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে আসব। আবারও সুতাটিকে পেঁচিয়ে নিচের দিক থেকে হরিজন্টাল লুপের এদিক থেকে সুতাটিকে টেনে নিয়ে আসব। আবার এখন সুতাটিকে না পেঁচিয়ে পেঁচাবো না, না পেঁচিয়ে এদিক থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে আসলাম। 6টি লুপ রয়েছে হুকের উপরে। সুতাটিকে টেনে এখন এভাবে প্রথমে 3টি লুপের ভিতরে নিয়ে আসব, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে স্টিচটি করে নিলাম। তারপর আবার সুতাটিকে একবার পেঁচিয়ে এখান থেকে একটি লুপ হয়েছে, এখান থেকে সুতাটিকে টেনে নিয়ে আসব। আবারও সুতাটিকে পেঁচিয়ে এই লুপ থেকে নিয়ে আসব। এখন নিচের এই লুপ থেকে সুতাটিকে টেনে নিয়ে আসব। 6টি লুপ রয়েছে হুকের উপরে। প্রথমে সুতাটিকে টেনে 3টি লুপের ভিতরে নিয়ে আসলাম, তারপর 3টি, তারপর আবার 2টি। এভাবে সেলাইটি করে নিলাম। তারপর সুতাটিকে একবার পেঁচিয়ে এই লুপ থেকে টেনে নিয়ে আসব। আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে নিব, তারপর এদিক থেকে নিয়ে আসব। এখন সুতাটিকে না পেঁচিয়ে এই লুপ থেকে টেনে নিয়ে আসব। তারপর আরেকটি লুপকে টেনে প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে সেলাইটি করে নিলাম। ঠিক একইভাবে করে নিব। এটি দ্বিতীয় রোয়ের কাজ, এভাবেই করে নিচ্ছি। সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে নিয়েছি, তারপর এই লুপ থেকে এভাবে টেনে নিয়ে আসব। আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে এখান থেকে এভাবে টেনে নিয়ে আসব। তারপর সুতাটিকে না পেঁচিয়ে এই লুপের ভিতর থেকে আরেকটি লুপ নিয়ে এসে প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে সেলাইটি করে নিলাম। এভাবেই করে নিচ্ছি। এভাবেই দ্বিতীয় রোতে মোট 19টি স্টিচ করে নিচ্ছি এভাবে।
দ্বিতীয় রোয়ের শেষের দিকে আছি। এভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে নিয়েছি, তারপর এদিক থেকে টেনে এনে আবারও এদিক থেকে টেনে নিয়ে এসে আবারও এদিক থেকে টেনে নিয়ে আসলাম। 6টি লুপ রয়েছে, প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম। এভাবেই করে নিব। সুতাটিকে একবার পেঁচিয়ে নিয়েছি, তারপর এখান থেকে টেনে একটি লুপকে নিয়ে আসলাম, আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে দিক থেকে নিয়ে আসলাম। এখন লুপের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে আসলাম। 6টি লুপ রয়েছে হুকের উপরে, প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে এভাবে 19টি স্টিচ করে নিলাম। একটি চেন সেলাই করে নিলাম, তারপর অপর পাশ থেকে কাজ করব। তৃতীয় রোয়ের কাজ করছি, এভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রতিটি লুপ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রতিটি লুপ থেকে একটি করে মোট 19টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এভাবে অপর পাশ থেকেই দেখা যাচ্ছে, এটি দেখা যাচ্ছে, এভাবে করেছি। এটিকে ফ্রন্ট পার্ট হিসাবে ইউজ করব, আর এটি ব্যাক পার্ট থাকবে। 4টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। সুতাটিকে 2বার পেঁচিয়ে একটি ট্রিপল ক্রোশে করে নেব। সুতাটিকে একবার পেঁচিয়ে এদিক থেকে হরিজন্টাল লুপ থেকে আগের মতো করেই স্টিচটি করব। আবারও পেঁচিয়ে নিয়েছি, আবার এখন না পেঁচিয়ে এদিক থেকে প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে স্টিচটি করে নিলাম। এভাবে করে নেব। এটি চতুর্থ রোয়ের কাজ। আগের মতো করেই স্টিচটি করে নিচ্ছি। চতুর্থ রোতে ভাবে 9টি স্টিচ করে নিয়েছি। প্রথম যে 4টি চেন সেলাই করেছি তাকে একটি স্টিচ ধরেছি। 10 নং স্টিচ করছি এখন। এভাবে করে নিলাম। এখন এই লুপ থেকে ইনক্রিজ করব, 3টি স্টিচ ইনক্রিজ করব, বাড়াবো। একই লুপ থেকে করে নিব। 10 নং স্টিচ থেকে 3টি স্টিচ ইনক্রিজ করব। তারপর প্রতিটি লুপ থেকে একটি করে স্টিচ করে নেব। এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। ইনক্রিজ করেছি। তারপর পরবর্তী লুপ থেকে স্টিচ করে নেব। এভাবে এদিক থেকে নিয়ে এই লুপ থেকে টেনে নিয়ে আসব। প্রথমে 3টি, তারপর 3টি লুপের ভিতরে, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম। আবারও একইভাবে করে নেব। তো পরবর্তীতে প্রতিটি লুপ থেকে একটি করে স্টিচ করে নিচ্ছি।
এভাবে করে নিয়েছি। চতুর্থ রোতে মোট 22টি স্টিচ করেছি। প্রথম 4টি চেন সেলাইকে একটি স্টিচ ধরেছি আর মাঝখানে 3টি স্টিচ ইনক্রিজ করেছি। তো এভাবে করে নিয়েছি। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এটি পঞ্চম রো এর কাজ। সিঙ্গেল ক্রোশে করে নিব। এই পর্যন্ত প্রতিটি লুপ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। মোট 22টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন 4টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এটি ষষ্ঠ রো এর কাজ। এভাবে করে নিব। সুতাটিকে 2বার পেঁচিয়ে একটি ট্রিপল ক্রোশে করব। তারপর আগের মতো করেই স্টিচটি করে নেব। হরিজন্টাল লুপ থেকে এভাবে টেনে নিয়ে আসব। আবারও এভাবে টেনে নিয়ে আসব। তারপর এদিক থেকে প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসব। এভাবে করে নেব। চারটি চেন সেলাইকে একটি স্টিচ ধরে মোট 10টি স্টিচ করে নিয়েছি। এখন এদিক থেকে মিডল পয়েন্টের দিকে স্টিচটি করে ইনক্রিজ করব। আগের মতো করেই এখন ইনক্রিজ করব। একই লুপ থেকে এদিক থেকে করে নিব। এখন একই লুপ থেকে 3টি স্টিচ ইনক্রিজ করে নেব। এভাবেই করে নিচ্ছি। অলমোস্ট মিডল পয়েন্ট থেকে 3টি স্টিচ ইনক্রিজ করেছি। তারপর এখন প্রতিটি লুপ থেকে একটি করে স্টিচ করে নিব। এভাবেই করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত প্রতিটিতে একটি করে স্টিচ করে নিচ্ছি। এভাবে দেখে নিলাম, করে নিয়েছি। এখন সপ্তম রো এর কাজ করব। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে এই পর্যন্ত প্রতিটিতে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। মোট 25টি সিঙ্গেল ক্রোশে করব। অষ্টম রো এর কাজ করছি। 4টি চেন সেলাই করে ট্রিপল ক্রোশে করে নেব। অপর পাশ থেকে আগের মতো করে স্টিচ করে নিচ্ছি। তারপর করে নিয়েছি। অষ্টম রো এর কাজ করছি। এদিক থেকে 4টি চেন সেলাই সহ 12টি স্টিচ করে নিয়েছি। তারপর আগের মতো করে এভাবে করে নিচ্ছি। এই লুপের ভিতর থেকে নিয়ে আসব। প্রথমে 3টি, তারপর 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম। এখন এদিক থেকে ইনক্রিজ করব। এই লুপ থেকে ইনক্রিজ করে নেব এভাবে। অষ্টম রোতে 4টি স্টিচ ইনক্রিজ করব। এই লুপ থেকে 4টি বাড়িয়ে নেব। এভাবে করে নিচ্ছি। 13 নং স্টিচের লুপ থেকে, অর্থাৎ একই লুপ থেকে 4টি স্টিচ ইনক্রিজ করে নেব।
এভাবে ইনক্রিজ করে নিয়েছি, একটু গনে নিচ্ছি। একই লুপ থেকে 5টি করেছি, অর্থাৎ 4টি ইনক্রিজ করেছি, তাহলে অষ্টম রোতে মোট স্টিচ হবে 29টি। এভাবে পরবর্তী লুপ থেকে প্রতিটিতে একটি করে স্টিচ করে নিচ্ছি। নবম রোয়ের কাজ করছি, একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে সিঙ্গেল ক্রোশে করব। এই পর্যন্ত 29টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন দশম রোয়ের কাজ করব, 4টি চেইন সেলাই করে নেব। 4টি চেইন সেলাই করে সুতাটিকে 2বার পেঁচিয়ে ট্রিপল ক্রোশে করে আগের মতো করেই স্টিচ করে নেব। 4টি চেইন সেলাইকে একটি স্টিচ ধরেছি, এই পর্যন্ত করে নিচ্ছি। তো এই পর্যন্ত করে নিয়েছি, 14টি স্টিচ করেছি। এখন 15 নং স্টিচে এখন ইনক্রিজ করব। 4টি ইনক্রিজ করব। একই লুপ থেকে 4টি স্টিচ ইনক্রিজ করার ফলে দশম রোতে মোট 33টি স্টিচ হবে। চারটি স্টিচ ইনক্রিজ করে নিয়েছি। তারপর এখন প্রতিটি লুপ থেকে একটি করে স্টিচ করে নেব। তো এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিচ্ছি। দশম রোতে মোট 33টি স্টিচ হবে। এভাবে করে নিয়েছি। একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই পর্যন্ত 33টি সিঙ্গেল ক্রোশে করে নেব। অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন 12তম রোয়ের কাজ করব। এই পর্যন্ত মোট 37টি স্টিচ করব। মিডল পয়েন্টে 4টি স্টিচ বাড়িয়ে নিব, অর্থাৎ ইনক্রিজ করব। তো এভাবেই করে নিচ্ছি। 12তম রোতে এভাবে অফ ক্যামেরায় এই পর্যন্ত 16টি স্টিচ করে নিয়েছি। তারপর 17 নং স্টিচে ইনক্রিজ করব, 4টি স্টিচ বাড়িয়ে নিব। এভাবেই করে নিচ্ছি। একই লুপ থেকে 4টি স্টিচ বাড়িয়ে নেব। এভাবেই ইনক্রিজ করে নিচ্ছি। এভাবে ইনক্রিজ করে নিয়েছি। এখন প্রতিটি লুপ থেকে একটি করে স্টিচ করে নিচ্ছি।
করে নিয়েছি। মোট 37টি স্টিচ করেছি 12তম রোতে। এখন 13তম রোয়ের কাজ করব। একটি চেইন সেলাই করে নিয়েছি, তারপর সিঙ্গেল ক্রোশে করব। এই পর্যন্ত মোট 37টি সিঙ্গেল ক্রোশে করে নেব পুরো 13তম রোতে। 13তম রোয়ের কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর 4টি চেইন সেলাই করে এখন 14তম রোয়ের কাজ করছি। আগের মতো করে নিচ্ছি 14তম রোতে। এভাবে 18টি স্টিচ করব, তারপর মিডল পয়েন্টে 4টি ইনক্রিজ করে নিব। তাহলে এভাবে করে নিচ্ছি। এভাবে অফ ক্যামেরায় স্টিচগুলো করে নিয়েছি। 18টি স্টিচ করেছি। এখন 19 নং স্টিচ করছি এবং 19 নং স্টিচে 4টি স্টিচ ইনক্রিজ করে নিব। তাহলে পুরো 14তম রোতে টোটাল স্টিচ হবে 41টি। তো এভাবে করে নিচ্ছি। 19 নং স্টিচের লুপ থেকে 4টি স্টিচ ইনক্রিজ করব। এভাবে ইনক্রিজ করে নিয়েছি। তারপর পরবর্তী প্রতিটি লুপ থেকে একটি করে স্টিচ করে নিচ্ছি। এভাবে করে নিব। এভাবেই করে নিচ্ছি এই পর্যন্ত করে নিয়েছি। অফ ক্যামেরায় দেখতে এমন দেখাচ্ছে। এখন 15তম রোয়ের কাজ করছি। একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করছি। এভাবে 41টি সিঙ্গেল ক্রোশে করে নিব। মোট 41টি সিঙ্গেল ক্রোশে হবে 15তম রোতে। ঠিক একইভাবে আরেকটি ডিজাইন করে নিয়েছি অফ ক্যামেরায়, অর্থাৎ মাস্কের অপর অংশ। এখন এটিকে ফ্রন্ট পার্ট ধরব এবং এটিকে ব্যাক পার্ট। এভাবে করে নিব। এখন জয়েন্ট করে নেব। মাস্কের দুটি অংশকে এভাবে একটির সাথে অপরটিকে জয়েন করে নিচ্ছি। এভাবে হুকটিকে এই লুপ থেকে তারপর এই লুপে নিয়ে গেলাম। তারপর সুতাটিকে এভাবে টেনে নিয়ে এসে জয়েন করে নিব। তো এইভাবেই জয়েন করে নিচ্ছি। অফ ক্যামেরায় জয়েন করে নিয়েছি। এখন এদিক থেকে কানের হোল্ডার করে নিচ্ছি।
বা কানের সাথে আটকানোর জন্য এভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। তারপর চেন সেলাই করব। 32টি চেন সেলাই করে নিয়েছি। তারপর সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নিলাম। আপনারা আপনাদের মাপ অনুযায়ী চেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে এখন এই চেনের এদিক থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি প্রায় এখানে 40টির মতো সিঙ্গেল ক্রোশে করব, এদিক থেকে এই পর্যন্ত। তো করে নিচ্ছি। তো এইভাবে করে নিব। অপর পাশেও ঠিক একইভাবে করে নিব। এভাবে করে নিয়েছি। কানের হোল্ডার হিসাবে এভাবে করে নিয়েছি উভয় পাশে। তো প্যাটার্নটি দেখে নিলাম। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন। এটি এদিক থেকে 4.5 ইঞ্চির মতো হয়েছে এবং এদিক থেকে 5 ইঞ্চির মতো। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নিতে পারেন। এভাবে সার্জিক্যাল মাস্কের সাথে অ্যাড করে ইউজ করে নিতে পারেন, তাহলে দেখতে ভালোই দেখাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।